ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের আলোচ্য বিষয় ডিফারেন্সিয়েশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থিওরেম, রোলস থিওরেম। তোমাদের সিলেবাসে এই রোলস থিওরেমের কেবলমাত্র স্টেটমেন্টটি আছে, প্রমাণ প্রয়োজন নেই। এবং এই স্টেটমেন্ট মেনটেন করে কোন কোন ফাংশন কোন ইন্টারভ্যালের মধ্যে রোলস থিওরেম স্যাটিসফাই করে কি করে না সেই রিলেটেড প্রশ্ন তোমাদের কাছে আসে। তাহলে প্রথমে দেখা যাক রোলস থিওরেমের স্টেটমেন্টটা কি বলছে। ইফ এফ(x) বি এ রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন্ড ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এ বি। এফ(x) একটা রিয়েল ভ্যালুড ফাংশন। জানো আমরা এতদিন ধরে যে অপেক্ষকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তারা সবাই বাস্তব চলের অপেক্ষক, দ্যাট মিন্স রিয়েল ভ্যালুড ফাংশন, সেটা ডিফাইন্ড ইন ক্লোজড ইন্টারভ্যাল এ বি বি সাচ দ্যাট এমন ফাংশনটা যে এফ(x) ইজ কন্টিনিউয়াস ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এ বি। ক্লোজড ইন্টারভ্যাল এ বিতে এফ(x)টা কন্টিনিউয়াস। f(x) এক্সিস্ট ইন ওপেন ইন্টারভ্যাল এ বি। এ বি ওপেন ইন্টারভ্যালে এভরি পয়েন্টে ফাংশনটার ডেরিভেটিভ এক্সিস্ট করে। এবং যদি এন্ড পয়েন্ট, দ্যাট মিন্স ওই যে তোমার ইন্টারভ্যালটা আছে এ বি ইন্টারভ্যাল, তার এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালু দুটো যদি সমান হয়, দ্যাট মিন্স এফ এ ইকুয়ালস টু এফ বি যদি হয়, তাহলে বলছে দেন দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান ভ্যালু অফ এক্স সে সি ইন ওপেন ইন্টারভ্যাল এ বি। তাহলে ওপেন ইন্টারভ্যাল এ বিতে কম করে একটা এক্সের মান পাওয়া যাবে, ধরে নেওয়া যাক সেটা সি, সাচ দ্যাট f' c ইকুয়াল টু 0। যে পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েশন ভ্যানিশ করে যাবে, দ্যাট মিন্স f' c ইকুয়াল টু 0 হবে। তাহলে আমি আরও একবার বলি, f(x) একটা রিয়েল ভ্যালুড ফাংশন, সেটা ক্লোজড ইন্টারভ্যাল এ বিতে ডিফাইন্ড, এ বিতে সংজ্ঞাত। যদি এমন হয় ফাংশনটা কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভ্যাল এ বিতে, f'(x) যদি এক্সিস্ট করে ইন ওপেন ইন্টারভ্যাল এ বিতে, এফ এ যদি এফ বি হয়, এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে বলছে মিনিমাম একটা এক্সের মান পাওয়া যাবে এ বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে, যে পয়েন্টে ফাংশনটার ডিফারেন্সিয়েশন ভ্যানিশ করবে, দ্যাট মিন্স f' c ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে রোলস থিওরেম। তাহলে রোলস থিওরেম স্যাটিসফাই করার জন্য প্রথমে এই তিনটে কন্ডিশন স্যাটিসফাইড হতে হবে। এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাইড হয়, তাহলে আমাকে একটা সি পাওয়া যাবে যে পয়েন্টে ডেরিভেটিভটা 0 হয়ে যাচ্ছে, এবং দেখে নিতে হবে সেই পয়েন্টটা এ বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে কি না। এটা হচ্ছে রোলস থিওরেম। তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বা জ্যামিতিক তাৎপর্যটা কি সেটা আমরা দেখি। দেখো আমরা একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস এঁকেছি। দেখো একটা কার্ভ এঁকেছি যেটা ফাংশনটা হচ্ছে f(x) এ পি কিউ আর এস এবং বি। এই কার্ভটা দেখো এ পয়েন্ট থেকে আমি পারপেন্ডিকুলার ড্র করেছি, তাহলে সেইটা এক্স অ্যাক্সিসকে ছেদ করেছে এল পয়েন্টে। বি থেকে পারপেন্ডিকুলার ড্র করেছি, সেটা এক্স অ্যাক্সিসকে মিট করেছে এম পয়েন্টে। এবং ধরে নিচ্ছি যে ও এল ইকুয়ালস টু এক্স, ও এল ইকুয়াল টু এ এবং ও এম ইকুয়াল টু বি। তাহলে এল পয়েন্টে এক্স ইকুয়াল টু এ আর এম পয়েন্ট হচ্ছে এক্স ইকুয়াল টু বি। তাহলে এ এলটা কী হবে না এফ এ, বি এমটা কী হবে না এফ বি। দেখো ছবিতে আমি এমন করে এঁকেছি যাতে করে এ এল ইকুয়ালস টু বি এম হয়, তার মানে এফ এ ইকুয়ালস টু এফ বি, তার মিনস থার্ড কন্ডিশনটা স্যাটিসফাইড হয়েছে। এবার দেখো যে কার্ভটা বা যে বক্রটা আমি এঁকেছি, সেই বক্রটা প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস, কোথাও কাটাছেঁড়া নেই, তাহলে কন্টিনিউয়াস প্রত্যেক পয়েন্টে ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করছে। তাহলে দেখো আমরা কার্ভের উপর এই কার্ভেই আমরা চারটে পয়েন্ট পেয়েছি পি কিউ আর এস, যে পয়েন্টে আমরা যদি স্পর্শক টেনেছি সেই স্পর্শকটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়েছে। এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়েছে মানে আমরা তো জানি যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ট্যান সাই। সাইটা কি না কোনো কার্ভের কোনো পয়েন্টে যদি আমরা ট্যানজেন্টটা নিই, ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে, যদি ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে ট্যান সাইটা কত হবে ট্যান 0, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তার মানে সেই পয়েন্টে ডেরিভেটিভটা 0 হয়ে যাবে। ঠিক তাই
এক্ষেত্রে দেখো পি কিউ আর এস এই চারটে পয়েন্টে আমরা ট্যানজেন্ট এঁকেছি। ট্যানজেন্টটা যেহেতু প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে এই চারটে পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করলো, এবং এই যে চারটে পয়েন্ট তারা এ বি এই ক্লোজড ওপেন ইন্টারভ্যালের মধ্যেই আছে। তো আমাদের থিওরেম বলছে যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাবো, এক্ষেত্রে আমরা চারটে পয়েন্ট পেয়েছি। তো এটাই হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, যে আমরা এখানে চারটে পয়েন্ট পেয়েছি, যে পয়েন্টগুলোতে ট্যানজেন্ট টানলে ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এবার আসি এই থিওরেমের স্টেটমেন্ট অ্যাপ্লাই করে আমরা কি করে কোনো ফাংশন রোলস থিওরেম স্যাটিসফাই করে কি করে না সেটা কিভাবে প্রমাণ করব। আমি এখানে তিনটে প্রবলেম লিখেছি। প্রথম প্রবলেমটা নিয়ে আলোচনা করি। ভেরিফাই রোলস থিওরেম ফর fx equal to x cube plus 5x square minus 6x in 0 less equal to x less equal to 1। তো দেখো, তাহলে আমরা বলেছিলাম প্রথমে যে fx হচ্ছে একটা রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন্ড ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল ab। এক্ষেত্রে ab যে ইন্টারভ্যাল সেটা হচ্ছে 0 to 1, তাহলে a ইকুয়ালস টু 0 আর b ইকুয়ালস টু হচ্ছে 1, আর ফাংশনটা হচ্ছে x কিউব প্লাস 5x স্কোয়ার মাইনাস 6x। তোমরা দেখেই বুঝতে পারছো, তোমরা ক্লাস 11-এ পড়েওছো যে পলিনোমিয়াল ফাংশন কাকে বলে। এফএক্স দেখো একটা পলিনোমিয়াল ফাংশন, আর আমরা জানি যে এভরি পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল অ্যাট এভরি পয়েন্ট ইন ফাইনাইট ইন্টারভ্যাল। এক্ষেত্রে দেখো ইন্টারভ্যালটা 0 to 1, তাহলে ফাইনাইট ইন্টারভ্যাল, তাহলে ফাইনাইট ইন্টারভ্যালের প্রত্যেক পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল। কারণটা কি না, এটা একটা পলিনোমিয়াল ফাংশন। তো দেখো আমি এখনই বলে নিই, 2 নম্বর যে প্রবলেমটা fx ইকুয়াল টু tan x, এটাকে তো পলিনোমিয়াল ফাংশন বলতে পারবো না, তাহলে ওটার ক্ষেত্রে কিন্তু এই যুক্তিটা দিলে হবে না। তাহলে যখন আমি যুক্তি দেবো তখন আমাকে আগে কনফার্ম হতে হবে যে ফাংশনটা আদৌ পলিনোমিয়াল ফাংশন কিনা। তাহলে এই ফাংশনটা একটা পলিনোমিয়াল ফাংশন, তোমরা বহুপদী অপেক্ষক পড়েছো ক্লাস 9-এ, এছাড়া 11-এও পলিনোমিয়াল ফাংশন পড়েছো। ইন্টারভ্যালটা ফাইনাইট, তাহলে এভরিওয়্যার কন্টিনিউয়াস, ডিফারেন্সিয়েবল। তাহলে দেখো আমাদের যে প্রথম দুটো কন্ডিশন ছিল সেই কন্ডিশন দুটো স্যাটিসফাইড। 3 নম্বর হচ্ছে এফ এ ইকুয়ালস টু এফ বি। এই প্রবলেমের ক্ষেত্রে 0টা হচ্ছে এ আর 1টা হচ্ছে বি। তাহলে দেখো f0, আমরা f0 দেখি, f0 হচ্ছে 0, f1টাও 0, তাহলে এফ এ ইকুয়ালস টু এফ বি। 3টে কন্ডিশন স্যাটিসফাইড হলো। তাহলে বলতে পারি দেন দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান ভ্যালু অফ এক্স সে সি সাচ দ্যাট এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে না, 3x স্কোয়ার প্লাস 10x মাইনাস 6। তাহলে এফ ড্যাশ সি কত হবে, 3c স্কোয়ার প্লাস 10c মাইনাস 6 ইকুয়াল টু 0। এখন এটাকে দেখো আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারছি না, তাহলে শ্রীধরাচার্যের সূত্র লাগালাম, c ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এভাবে ক্যালকুলেট করে আমরা পেলাম c ইকুয়ালস টু মাইনাস 10 প্লাস মাইনাস রুট ওভার 172 বাই 6। তাহলে দুটো সলিউশন পাচ্ছি, মাইনাস 10 প্লাস রুট ওভার 172 বাই 6, আর একটা মাইনাস 10 মাইনাস রুট ওভার 172 বাই 6। এবার আমি রাফে একটা মোটামুটি ক্যালকুলেশন করেছি, যেহেতু রুট ওভার 169 হচ্ছে 13, তাহলে রুট ওভার 172টা হবে 13 পয়েন্ট সামথিং। তো দেখে নাও এখানে যে দুটো রেজাল্ট বেরোচ্ছে, প্রথমটার দিকে আলোচনা করি, মাইনাস 10 প্লাস রুট ওভার 172, তার মানে কি মাইনাস 10 প্লাস 13 পয়েন্ট সামথিং, তার মানে সেটা কত হচ্ছে না, ক্যালকুলেশন করে হচ্ছে 3 পয়েন্ট সামথিং বাই 6, তার মানে সেটা ওই 0.5-এর কাছাকাছি। সেটা দেখো 0 to 1 ওপেন ইন্টারভ্যালের মধ্যেই থাকছে, কিন্তু তারপরের যে ভ্যালুটা আরেকটা যেটা ভ্যালু সেটা হচ্ছে মাইনাস 10 মাইনাস ওটা হবে 13 পয়েন্ট সামথিং, তাহলে পুরোপুরি নেগেটিভ হচ্ছে। তাহলে সেটা দেখো 0 থেকে 1 ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকছে না, তাই আমি টিক দিয়ে দিয়েছি যে সি এর মানটা ওই ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকছে। পরে লিখেছি দ্যাট ইজ এইটা ইকুয়ালস টু সি, যেটা বিলংস টু 0 to 1, হেন্স রোলস থিওরেম ইজ স্যাটিসফাইড। তাহলে বলছি দেখো রোলস থিওরেম স্যাটিসফাই করার ক্ষেত্রে প্রথমেই যেটা ব্যাপার হচ্ছে ওই যে 3টে কন্ডিশন,
ফাংশনটা কন্টিনিউয়াস কিনা ক্লোজড ইন্টারভ্যালে, ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল কিনা, আর এফ এ ইকুয়ালস টু এফ বি কিনা, সেই তিনটে যদি স্যাটিসফাই করে তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 করলে আমি একটা সি এর মান পাবো, একটা হোক কি দুটো হোক মান পাবো। সেই মানগুলো আমাকে দেখে নিতে হবে এই প্রবলেমটার ক্ষেত্রে 0 to 1 ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকছে কিনা। এমন হতেই পারে যে সবগুলোই আছে, এমন হতে পারে একটাও থাকলো না, হতেই পারে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো, যদি একটাও না থাকে আমরা বলবো রোলস থিওরেম স্যাটিসফাইড নয়। আবার এমন হতে পারে প্রথম তিনটে কন্ডিশনের মধ্যেই কোনোটা ফেল করে গেল, তাহলে রোলস থিওরেম ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই, রোলস থিওরেম স্যাটিসফাই করছে না। ঠিক তেমনি আমরা এরপর 2 নম্বর প্রবলেমটা নিয়ে আলোচনা করব। দেখো, সেকেন্ড প্রবলেমটা বলছে ভেরিফাই রোলস থিওরেম ফর এফ এক্স ইকুয়াল টু টেন এক্স ইন 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু পাই। এই ধরনের প্রবলেম যখনই আসবে আমাকে প্রথমেই ওই তিনটে কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে কিনা আগে দেখতে হবে। কন্টিনিউটি ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল, ডিফারেন্সিয়েবিলিটি ইন দ্য ওপেন ইন্টারভ্যাল অ্যান্ড এফ এ ইকুয়াল টু এফ বি, এই তিনটে কন্ডিশন আগে দেখতে হবে। তো দেখো, এই ফাংশনটা দেখেই প্রথমে আমি চিনতে পেরেছি এফ এক্স ইকুয়াল টু টেন এক্স। আমরা দেখো জানি যে ট্যান 90 এর মানটা হচ্ছে আনডিফাইন্ড। তাহলে দেখো 90 মানে π/2, তাহলে π/2টা কিন্তু 0 থেকে পাই এই রেঞ্জের মধ্যে একটা ভ্যালু। তাহলে π/2তে যদি ফাংশনটার ভ্যালু হয় আনডিফাইন্ড তাহলে π/2তে কন্টিনিউয়াস নয়। তাই আমি লিখছি, দেখো fx equal to tan x in 0 less equal to x less equal to pi. We know that fx is undefined at x equal to π/2, so fx is not continuous at x equal to π/2, so fx does not satisfy Rolle's theorem. মানে আমরা যখনই দেখলাম যে প্রথম তিনটে যে কন্ডিশন ছিল তার মধ্যে কোনো একটা স্যাটিসফাই করছে না, তাহলেই আমরা বলে দেবো রোলস থিওরেম স্যাটিসফাইড নয়। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যখন স্যাটিসফাই করছে না আমি স্পেসিফিক্যালি যদি সেই পয়েন্টটাই ধরে দিতে পারি তাহলে আমাকে আর কোনো কিচ্ছু করতে হবে না। এক্ষেত্রে আমি দেখো কন্টিনিউটি হচ্ছে না সেটা দেখিয়ে দিয়েছি, তাহলে আমার ডিফারেন্সিয়েবিলিটি বা এফ এ ইকুয়ালস টু এফ বি এই কন্ডিশনগুলো আর দেখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক তেমনি থার্ড প্রবলেম, এফ এক্স ইকুয়াল টু মড এক্স মাইনাস 1 ইন 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু পাই। দেখো, এই ফাংশনটার ক্ষেত্রে রোলস থিওরেম স্যাটিসফাই করছে কিনা জানতে বলেছে। তো আমরা এর আগে এই ধরনের ফাংশন নিয়ে কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি অনেক আলোচনা করেছি। আমার টিউটোরিয়ালগুলো যদি তোমরা দেখো ভালো করে তাহলে দেখবে তাতে আলোচনা করে দেওয়া আছে। তো মড ফাংশন, আমরা এই ধরনের যে ফাংশন সেগুলোকে আমরা জানি, আমরা বাই ডেফিনেশন ভাঙতে পারি। এফ এক্স ইকুয়াল টু মড এক্স মাইনাস 1, তার ভ্যালু এক্স মাইনাস 1ই হবে যদি এক্স গ্রেটার দেন 1, মাইনাস এক্স প্লাস 1 হবে, দ্যাট মিনস সামনে একটা মাইনাস সাইন আসবে যদি এক্স লেস দেন 1 হয়, আর এক্স ইকুয়াল টু 1 হলে তার ভ্যালু হবে 0। তাহলে ফাংশনটাকে আমি আগে ডিফাইন করে নিলাম, যেটা দেওয়া ছিল সেটাকে আমি ভেঙে নিলাম বাই ডেফিনেশন। বেশ, এবার এটার ক্ষেত্রে আমাকে প্রথমে কন্টিনিউটি টেস্ট করতে হবে, তারপর ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করতে হবে, তারপর দেখো ওদের রেঞ্জটা ছিল 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 2, তার মানে এফ এক্সের মান অ্যাট এক্স ইকুয়াল টু 0, এফ এক্সের মান অ্যাট এক্স ইকুয়াল টু 2, এগুলো আগে আমাকে ভ্যালুগুলো বের করতে হবে। কিন্তু এক্ষেত্রে আমার জানা আছে যে মড ফাংশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়েবিলিটিটা হয় না। এখন কোন পয়েন্টে হয় না এটা আমাকে বুঝতে হবে। তাহলে দেখো ফাংশনটা কি ছিল, এফ এক্স ইকুয়াল টু মড এক্স মাইনাস 1, কার মডিউলাস না এক্স মাইনাস 1-এর মডিউলাস। তাহলে মনে মনে এক্স মাইনাস 1কে যদি আমি 0 বলি, মানে যার মডিউলাস তাকে যদি আমি 0 বলি, এক্স মাইনাস 1কে যদি 0 বলি তাহলে এক্সের মান হচ্ছে 1। তাহলে আমরা জানি ওই 1 পয়েন্টে কন্টিনিউয়াস হলেও ডিফারেন্সিয়েবল কিন্তু হবে না। আমাকে তাহলে সেই পয়েন্টটাতে খুঁজে দেখিয়ে দিতে হবে যে ওর ডিফারেন্সিয়েবিলিটিটা হচ্ছে না, এটাই হচ্ছে আমার লক্ষ্য। তো আমি প্রথমে কি করেছি দেখো, লিমিট এফ এক্স এক্সটেন্স টু 1 প্লাস, লিমিট এফ এক্স এক্সটেন্স টু 1 মাইনাস এবং f1 মানগুলো বার করেছি, প্রত্যেকটাই হয়েছে 0। তাহলে এফ এক্সটা অ্যাট এক্স ইকুয়াল টু 1-এ কন্টিনিউয়াস।
আমি এই কন্টিনিউটি না দেখালেও পারতাম, আমি ডাইরেক্ট ডিফারেন্সিয়েবিলিটিতে চলে যেতে পারতাম, কিন্তু কন্টিনিউটি দেখালাম, না দেখালেও চলতো। এখন মনে মনে এটা প্রশ্ন আসবে, আমি কেন 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 2 এই রেঞ্জের মধ্যে হঠাৎ 1টাকে চয়েস করলাম? তো আমি একটু আগেই বললাম যে যে মড ফাংশনটা দেওয়া আছে মড x মাইনাস 1, যার মডিউলাস আছে তাকে মনে মনে 0 করব, মনে মনে 0 করলে x এর একটা মান পাবো, সেই পয়েন্টটাতে আমাকে কিন্তু বিচার করে দিতে হবে। তাহলে 1 পয়েন্টে আমি কন্টিনিউটি পেয়ে গেছি, তাহলে আমাকে নেক্সট স্টেপ হচ্ছে ডিফারেন্সিবিলিটি টেস্ট করতে হবে। এবার আর এফ ড্যাশ 1 মানে এফ ড্যাশ 1 তার রাইট হ্যান্ড ডেরিভেটিভটা, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ 1 প্লাস এইচ মাইনাস এফ 1 বাই এইচ। এবার দেখো 1 প্লাস এইচ, এইচ টেন্স টু 0 প্লাস এইচ এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে 1 প্লাস এইচটা 1 থেকে বড়, তো 1 থেকে বড় হলে ভ্যালুটা কত? এক্স মাইনাস 1। তাহলে এফ 1 প্লাস এইচ এর ভ্যালু কত হবে? 1 প্লাস এইচ মাইনাস 1, আর এফ 1 এর ভ্যালু কত? 0। আমরা ক্যালকুলেশন করলাম, পেলাম লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এইচ বাই এইচ, এইচ বাই এইচ হচ্ছে 1, কারণ এইচ যেহেতু টেন্স টু 0 তাহলে এইচ নট ইকুয়াল টু 0, তাহলে এর ভ্যালু হচ্ছে 1। সিমিলারলি লেফট হ্যান্ড ডেরিভেটিভটাই যাব, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ 1 প্লাস এইচ মাইনাস এফ 1 বাই এইচ, যেহেতু এইচের মানটা 0 থেকে কম তাহলে 1 প্লাস এইচটাও 1-এর থেকে কম, তো 1-এর থেকে কম মান হলে ফাংশনটার মান হয় মাইনাস এক্স প্লাস 1, তার মানে এফ 1 প্লাস এইচের মান হচ্ছে মাইনাস 1 প্লাস এইচ প্লাস 1, আর এফ 1-এর মান হচ্ছে 0। আমরা ক্যালকুলেট করে পেলাম লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস মাইনাস এইচ বাই এইচ, দ্যাট মিন্স লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস মাইনাস 1, তার মান হচ্ছে মাইনাস 1। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ দুটো সমান হলো না, একটা প্লাস 1 একটা মাইনাস 1, তাহলে আমি বলে দেবো এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়াল টু 1। তাহলে দেখো যে 3টে কন্ডিশন ছিল, ফার্স্ট কন্ডিশন কন্টিনিউটি ক্লোজড ইন্টারভ্যালে, 2 নম্বর কন্ডিশন ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে ডিফারেন্সিবিলিটি টেস্ট করতে বলেছিল, ডিফারেন্সিয়েবল হতে হবে, কিন্তু আমি দেখে নিলাম যে 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 2 এই বিস্তারটার মধ্যে 1 একটা পয়েন্ট, সেই পয়েন্টে কিন্তু রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান নয়, তার মানে ডেরিভেটিভ এক্সিস্ট করছে না। আর যদি সেটা না করে তাহলে আমার থার্ড কন্ডিশনে যাওয়ার আর প্রয়োজন নেই, ফার্স্ট কন্ডিশনটাও না দেখালে পারতাম কন্টিনিউটি, আমি যদি প্রবলেমটা ফাংশনটা দেখেই বুঝতে পারি তাহলে আমার যেটাতে হবে না, স্যাটিসফাই করবে না, সেই জায়গাটা আলোচনা করলেই চলবে। তাহলে এক্ষেত্রে এফএক্সটা ডাজ নট স্যাটিসফাই রোলস থিওরেম। তো এরকম আরও অনেক প্রবলেম বইয়ে আছে, তোমরা প্র্যাকটিস করো। আমি নেক্সট টিউটোরিয়ালে ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমের স্টেটমেন্ট এবং তার রিলেটেড কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব।